আর চিরদিন শক্ত চেষ্টা। তো কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওমন তুমি বিশ্বাস করো আর না করো, তুমি মানো আর না মানো, এই চক্ষু তোমার একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে। দুনিয়া তো শুনে তাম দুনিয়ার সমস্ত ডাক্তাররাও যদি সেদিন একত্রিত হয়, এই চক্ষু আর খুলিয়া দিতে পারবে না। তোমার চক্ষু যেদিন বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো, তোমাকে সোজা করিয়া শোয়াই একটা চাদর দিয়ে ঢাকিয়া রাখছে। তোমার সন্তানরা তোমার কাছে আসিয়া কাঁদতেছে, আব্বু আব্বু আব্বু। তোমার পাড়াবর্তী বেশির আত্মীয় স্বজনরা একে একে খবর পাইয়া আসতেছে, কাপড়টা জাগাইয়া তোমার মুখটা দেখে আবার ঢাকিয়া রাখে। এখন তোমারই সন্তান, তোমারই স্ত্রী, তোমার ভাই বেরাদার তোমার কষ্টের করা বাড়ি, তোমার কষ্টের করা বিল্ডিং থেকে তোমাকে এখন বাহির করিয়া দেয়। এমন ভাবে বাহির করবে, এই জীবনে আর কোনো দিন এই ঘরে তোমাকে ঢুকতেও দেবে না আল্লাহ। এমনকি তোমাকে এই দুনিয়ার জমিনের উপরেও কেউ জায়গা দেবে না। তোমার তো কত জমি আছে, কত বিঘা জমি আছে, কই তোমার জমিনেও তোমার উপরে কেউ রাখবে না। বরং ওই তোমার জমির ভিতরেই তোমার জন্য একটা গর্ত বানাইবে, ওই গর্তের ভিতরে তোমাকে রাখিয়া একটার পর একটা একটার পর একটা যখন বাঁশ দেওয়া শুরু করবে, ওই বাঁশের উপরে যখন বরফ পাতা দিয়া মাটির উপরে মাটি দেওয়া শুরু করবে, এখন তাকাইয়া দেখো কবরটা কেমন অন্ধকার হইয়া গেছে। এখন এই কবরে আমি একা শুইয়া রইছি, আমার ছেলেটাও আমার সাথে আসলো না, আমার স্ত্রী তো দূরের কথা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো দূরের কথা। এখন এই কবরে তাকাইয়া দেখো কেউ নাই, কেউ নাই। ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটির বিছানা, উপরে তো মাটির চাপা, ভাইগা যাইতেও পারবা না। ভালো করিয়া মনে জিজ্ঞাসা করার, মন এরকম একটা দিন তো আসবে, কোনোভাবে ফিরাইতে পারবা না। কোথায় পালাবা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, নাফরমান পালাবি কোথায়? কোথায় পারলে পাহাড় সিধা করিয়া, পাহাড় কাটিয়া গর্ত বানাইয়া পালাবি, সমুদ্রের নিচে যাইয়া পালাবি, আসমানের উপর ভেদ করিয়া চলিয়া যাবি? না, পারবি না। যেখানেই যাবি আমার আজরাইল সেখানেই যাইয়া তোরে খপ করিয়া ধরিয়া নিয়ে আসবে, পালানোর সুযোগ নাই। এখন ভালো করিয়া মনের বুঝাও, প্রস্তুতি নাও, ওই কবরে যেহেতু যাওয়াই লাগবে। কি সামানা গুছাইলাম, কি সম্পদ নিয়ে রওনা দিয়েছিলাম, দুনিয়ার সম্পদই তো সারা জীবন গুছাইলাম। এখন দুনিয়ার সম্পদ তো আমাকে দিলই না, এমনকি আমার শরীরের জামাটাও পর্যন্ত কাটিয়া রাখিয়া দেছে। কই সম্পদ তো কিছু নাই, আখেরাতের সম্পদ তো কিছু কামাই করতে বুঝি পারলাম না। আর খোদা না খাস্তা যদি দুনিয়ার পাগল হইয়া কবরে যাই, ওই কবরে যখন বিপদে পড়িয়া যাব, এখন দুনিয়ার কোনো সহযোগী আর নাই। এখন যখন জাহান্নামের আগুন আসিয়া কবরটা ভরিয়া যাইবে, নাফরমান ডাকতে থাকবে, আল্লাহ বাঁচাও, সাহায্য করো, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে নাফরমান, দুনিয়াতে বসিয়া তোরে 70 বছর 80 বছর 60 বছর সময় দিছিলাম যে আমি আল্লাহকে একটু ডাক দিবি, আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, তুই আমাকে ডাক দিবি। উদুনি আস্তাজিব লাকুম, তুই আমাকে করুণ ভাবে ডাক দিবি, আমি মাওলা কুদরতি ভাবে তোর ডাকের জবাব দিয়া দেব। কিন্তু দুনিয়া এমন পাওয়া পাইছে, আমি আল্লাহরে ডাক দেওয়ার সময় পাও নাই। এখন একবার দুইবার না, 1000 বছর এই কবরে তুই আমাকে ডাকবি, একটা ডাকের জবাব আমি আল্লাহর দেব না। আর দুনিয়াতে বসিয়া যদি একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ বলে, আনা জালিসুম মান যাকারানি। বান্দা তুই যখন ঠোঁট দুইটা লড়াইয়া লড়াইয়া আবারে ডাকতে থাকো,
আমি মাওলার কুদরতি পরাণের মায়ায় জোশ মারিয়া যায়, আনা জালি সুম্মান জাকারানি, আমি মাওলা স্থির থাকতে পারি না, কুদরতি ভাঙে তোর কাছে হাজির হইয়া যায়। আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বীরা, ও আমার যুবক বাবারা, নিয়াত করো যে কয়দিন দুনিয়ায় জিন্দা আছি এই জবানটা আমার মাওলার নামে আমি জারি করিয়া দেব। যদি মাওলার নামে জবানটা জারি করতে পারি, কিয়ামতের ময়দানে জাকিরিনের কোনো হিসাব নিকাশ হবে না। আমার মাওলা জাকিরিনের কবরেও কোনো সুয়াল করবেন না, বরং বলবে আমার জাকিরিনকে বিনা হিসাবে জান্নাতে উঠাইয়া দাও। আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও আমার উম্মতেরা, জবানটা দেশে আমার আল্লাহ, এই জবানটাকে আমার মাওলার নামেই চালাইয়া রাখো। জানো আজরাইল যখনই তোমার সামনে আসে, আসিয়াই যেন দেখে বান্দা মাওলার জিকির করতে আছে। এই জন্য একটু চক্ষুটারে শক্ত করিয়া বন্ধ করিয়া বসেন আর জিকির করতে থাকেন। যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ খেয়াল করবো, আমার কলব, যেই কলব আপনার আমার বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই কলব হইল মাওলার নূর থাইকার জায়গা। আমার কলবে এখন শুধু আল্লাহই আছে, দুনিয়ার কোনো খেয়াল আমার কলবে আমি ঢুকতে দেব না। যখন জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাক, বান্দা আমি তো তোর দিকেই চাইয়া রইছি, আমার মাওলা তো আমার দিকে তাকাইয়াই আছেন। আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ অন্ধ না বয়রাও না, বরং আমার মালিক আমার ডাকের জবাব দেয়, লাব্বাইকা আব্দি। ও বান্দা আমি তো তোমার কাছেই আছি, তুমি আমারে বোলাও কেন? একটু খেয়ালের সাথে দিল লাগাইয়া জিকির করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 Allah